হ্যালো গাইস সকল, কেন আছেন ওনারা? ওনারা কেন আছেন একটু আগে আরেক জানাবেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজি হল দিয়ে ওনারার মাঝে আবারও লই এলাম নতুন নতুন রেসিপি। তো এই বৃষ্টির দিনত আসলে হাত তুন্না ভালো লাগে, ফয়েদ্দে ফয়েদ্দে হাই হাই গুমজন ঠিক টাইমে ঠান্ডা ঠান্ডা বাতাসের ভিতরে। তো অনেকে ওই দিয়ে আরে কমেন্ট করে করে জ্বালাই ফুরাই হ্যাঁ বেলার দে মাছ কুড়ার ভিডিও কেন দিই, মাছ কুড়ার ভিডিও কেন দিই। হদ্দেও যন্ত্রণা মাছ কুড়ার ভিডিও হতুন দিই মাগরি তো মাছ আনন্দ পড়িব, তারপরে তো মাছ কুড়ার ভিডিও দিও। তো আতিককে মিক্কে করি জানে করার ভিতর দেখে দি মাছ আই গিয়ে আই তার মাছিলাম ন দেখি। আসলে ওই আর ওই মাছ ফুরাইয়ে দেয় অনেক দিনের পুরো ফ্রিজ মানে তামা তামা করি ফেলাই খাইয়ে নেয়। আর আজ কি পরিমাণ হাদক ইয়ান তার হইবার মতো নয়। মোট হতা তাড়ে ফুরজ্ঞ কিছু ঢুকাই দিলে মানে ইনুদ্ধ আর হাইবার। তো বহুত মাছ আছিল 43 কেজি মাছ যাবে আসলে বউ হেবরা ইয়ে পুরোপুরি কমপ্লিটলি পুরো ফ্রিজ হাই ডাই সুন্দর করে ক্লিন করে যাতে পরিষ্কার করে ফেলাই। এবার আলদি দুঃখ জ্বালা দিয়ে মারলে ফিরে কারণ একখান গিয়ে করে আনো এখন এই মাছ আমার দিকে ক্যাঙ্গুরি রাখুন ফ্রিজের ভিতরে, ফ্রিজ ত্রিজ তো পরিষ্কার করে সদর বদর করে ফেলি। আর অন্য করলেও নর আর এক তেল দিয়ে একটা মাছ দিয়ে মাছই হন রক্তাক্ত গিয়ে গেড়ে পানি টানি তো সুন্দর করে আর চাউল দিয়ে কী করছে ওই মাছই ফ্রিজের পরিষ্কার করে ফেলি। পরিষ্কার করি ফেলাইয়ে ইয়া কারণটানো গেল কই। তো এখন তারপর দেখিলাম যে এটা প্রায় 10 কেজির মতো মালার মাছ পাঠাইয়ে প্রায় 7-8 কেজি নিকো ওদের আসলে আর আইডিয়া নেই। তো আমরা তো দেখো হতে কেন বা আরও বেশি হইতারে। তো আর দেবর জিবে অস্ট্রেলিয়া থাকে আর ওই জিবে হাওয়াইতে হাওয়াইতে টোটালি মারি ফেলতে চারি বেরি। তো এই নলি কি করছি হইতে কেন করছি মাছই নর এখন যেহেতু ফ্রিজের ভিতরে একটা মাছই নলি শক্তও নর দৌড় মারলে ফিরে হয়তো ব্যাগ কুড়ি ফেলাই। তো এটারা হয়তো ব্যাগ কোনে মিলিয়ে না কুড়ি ফেলাই না আমরা তো দেখো মাছ কুড়া। তো যা যে হলে মাছ কুড়িয়ে দেখি ভিডিও দেখি ভালো হলে ফলো জনকে অনেক কাইন্ডলি গঙ্গরি সাই এনে কমেন্ট করে শেয়ার করে খুশি হয়ে যাবেন রে। আর অনলাইন শুধুমাত্র অনলাইন বলিয়ে নে আই এই মাছ কুড়া ভিডিও এবার দেখাইলাম দেখ এনা তো দেখাই তারপরে স্পেশাল আজিয়া অনরে কি করি আজিয়া অনরে অনলাইন দেখাইলাম দে। তো মাছ টাছ কুড়ো হইলো এই যে সন কি সুন্দর তাজা তাজা মাছ। ইনর অনরার বাসায় মাছ ইনর মাছ ইনরে কি নাম হন আরেকখানা জানাইবেন। ইতারা কি একটা নাম হইয়ে আসলে তোর মনে নাই কিন্তু আর বাসার ভিতরে এই মাছ ইনর হই দিয়ে ওন্দারা বাইলা কি বলে ওন্দারা বাইলা। কিন্তু ইতারা হদ দিবে ওন্দারা বাইলা নয় বাদ দিলে এই মাছিন যে এত তাজা খেতে যে কি মজা বেশি তাজা। তো হয়তো যেহেতু তাজা মাছ তাজা তাজা করে খাইলাম করবো আর রান্নার ভিডিও দেখি না যারা খুশি হন। তো ইতারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর কান ধন্যবাদ জানাই বলে কি হইতে না আর ভিডিও খুব বেশি বেশি ভিউজ হয়ে আর তো অনেক বেশি খুশি লাগে এই ভিউজ ওইবার পিছনের যাদের ভূমিকা অপরিসীম তারা হল আর ফ্যান। তো আর ভিডিও বেশি বেশি করে ওনারা চাই আনে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করছেন নিশ্চয়ই ওনারা শেয়ার কমেন্ট করছেন বিদে এইভাবে কি হইয়ে বেশি করে ভিউজ হইয়ে। তো আজকে কি করলাম ফইতে তাজা মাছ দিবা যেহেতু এই বাগদে হয়তো রান্ধতে পারলে আর বৃষ্টিও পরে বৃষ্টির দিনে তারা তাজা মাছ খাইতে আরো সুস্বাদু লাগিব। তো আর ওই অ্যাজ ইউজুয়াল দেখুন আলু দিয়ে নে আর একখানা মাছ খাইতে বেশি পছন্দ করি। সো আলু টালু দিয়ে নইলে আর মিক্স করে ফেলাই টমেটো দিয়ে তাজা তাজা মাছ দিয়ে নে রান্ধতে পারি খাই। তো মাছই কুটতে কুটতে এখন এটা শুধু মাছ নয় এখন মাছের ভিতরে এন ডিমই দেয় আর নরনজ্ঞ মাছ কুড়ি কুড়ি হদ দেয় ও বদি সোনা সোনা মাছের ভিতরে এন ডিমই দেয় বলে বাড়িতে বলে উড়িয়ে না পরিচার কই কি দেখুন না কি হতা। তাই যাই না সাইড দিয়ে হয়তো সাই হরদুর পরিচার কই আমাদের একদিন হয় দু নয় পরিচার দূর হর মানে ওই মাছ একবারই ওই ওনারা তো দেখুন এটা ভিডিওর ভিতরে মোটামুটি একবারই যদি ডিমই এবার চিন্তা করিস এটা লাই তো মাছ মারা বন্ধ রেখে যাতে করে কি নয় এই ডিমিন কি শেষ নয় এখন। তো কি করছি এখন ব্যাগ কিছু প্রসেসিং করি না ডিমি নরে কিন্তু ভাজি করছি। তো ডিম ভাজি নরে অন্যভাবে ভাজি করে যার যা আসলে ভাজি অন্যরকম হয় ও খেতে বেশি মজা হয়। তো কি করছি ভাজি আলাদা আরে মাছের ভিতর দিই তো মাছই বললে আলাদা করে রান্না করছি। তো ক্যাঙ্গুরি রান্না করছি পুরো ভিডিও তো ওনারা দেখুন বলে ওনারা অসংখ্য ধন্যবাদ আবারও জানাই। তো গাই সকল সবসময় আরঙ্গে থাকিবেন আর লাইভ হন বিভিন্ন ধরনের ভিডিও ব্যাগ কোন শেয়ার করিলে আর বেশি বেশি করে ধন্য করিবেন ওনারা তো নদী এর চাইতে বেশি আর কিছু না চাই। তো মাছ দিয়ে অনেকক্ষণ যখন বারবার হয়ে মাছের কিন্তু ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবেন। যত কষাবেন মাছকে তত বেশি নাকি মজা হয়। আর নদী না হসাইলে মাছের ভিতরে তো ওই মশলার সাথে বা ঢুকতো না। তো এটা বলি কি করিবেন মাছরে বেশি করে কষাইবেন। তো কষালেই হলি মাছের আসল স্বাদ। এখন অনেকে আবার গায়ে সকল হইতে রান্ধে এটা এতক্ষণকা পানি দিই আসলে এটা পানি এতক্ষণ দিয়ে দিন এটা মিনিমাম 2 কেজি মাছ রান্ধে রাজিয়ে এই পানি ওই দিকে ডেস্কি কেন ছোড়ো ইয়ে। তো যার হারান ওই দিকে মনে হতে বহুত পানি দিয়ে আসলে পানি দিয়ে দিই না মাছ বরাবর আলু বরাবর নিচে দিয়ে এখন দেখুন না মাছ উদ্যোগ দিয়ে বেশি উড়ে গিয়ে গেলে। তো গায়ে সকল আরা কিন্তু যেহেতু সামুদ্রিক মাছ কিন্তু জোল হাইবার চেষ্টা করি জোল হাইলে নাকি পুষ্টিকর এখানে বেশি পুষ্টি আনি পারলে এরই এই হলদি হতা। তো গায়ে সকল ওনারা আর কি হই মনোরা ব্যাক কোন হলদি ভালো থাকুন টাটা বাই বাই সিইউ আর পেসো ফলো দিবেন শেয়ার করছেন আর বেশি বেশি করে কি দিবেন ভালোবাসা দিবেন। আর আজ হলদি কারণ আসিল কারণ নতা কোনো সত্ত্বেও বহুত কষ্ট করে হলদি ভিডিও করি অনারার জ্বালাই অনারার দাহাই পাল্লা বলিয়ে ভিডিও করছি। সো ওনারা বেশি বেশি করে চাইবেন রেসিপি শিখিবেন শিখিয়ে আরে কমেন্ট করে জানাবেন। আর তরকারি কীরকম হইয়ে অবশ্যই কি কমেন্ট করে জানাবেন। হাইট না পারলেও ভিডিও কি হয় ছবি দেখিলেও ভিডিও দেখিলেও কালার দেখিলেও টেক্সচার দেখিলেও কিন্তু ব্যাক কোনো হইতে তারে।